মরণের পরে মানুষের সবচেয়ে বড় জটিল জায়গা হচ্ছে কবর। কবর যত জটিল তার চেয়ে বেশি জটিল হচ্ছে কিয়ামত। কিয়ামত যত কঠিন তার চেয়ে বেশি কঠিন হচ্ছে জাহান্নাম। জাহান্নাম যত জটিল কিয়ামত তার চেয়ে একটু কম। কিয়ামত যত কঠিন কবর তার চেয়ে একটু কম। কবর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবর আউয়াল মানজিল মিনাল মানজিলিল আখিরা ফাইনাজা মিনহু ফাবাদু হাইসর মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদু আশাদ্দু মিনহু। মানুষের মরার পরে সর্বপ্রথম বিপদ, জটিল ও কঠিন জায়গা হচ্ছে কবর। যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। যদি এখানে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর এত জটিল যে ব্যাপারে আল্লাহর নবী বলেন, মা রাআইতু মানজারান কাত্তাল কবর আফযা মিনহু। আমার জীবনে দেখিনি কোনো আশ্চর্য দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি কবরে তার প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে ফেরেশতাগণ তাদের পিটাবে। ওয়াসিহু সায়হাতান, তখন সে বাপরে মারে করে চিৎকার করবে। ইয়াসমা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন। বিশাল পৃথিবীতে যে সব জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ রয়েছে সব কিছুই শুনতে পাবে, কিন্তু মানুষ এবং জিন শুনতে পাবে না। কবর যত জটিল কিয়ামত তার চেয়ে অনেক অনেক বেশি জটিল। আর মানুষের সাথে যে সব সময় জড়িত তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার বিষয়টি রয়েছে তা হচ্ছে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠেই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, যেটা আপনার জন্য বড় অপমানজনক হবে। আর আপনি তখন শত আফসোস করলেও এই অপমানের ফল আপনাকে ভোগ করতে হবে। আপনি সুফল ভোগ করার সুযোগ পাবেন না। এই ছেলে সরব, স্টেজে যে যেখানে আছে আশেপাশে সব ধরনের কথা বন্ধ। আপনার জরুরি কথা থাকলে স্থান ত্যাগ করতে হবে। যে যেখানে আছেন, যারা তোমরা স্বেচ্ছাসেবক আছো, তোমরা লক্ষ্য করো, চলাচল বন্ধ করো। মহান আল্লাহ বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আজ বিচারের দিন, আজ আমি তাদের মুখমণ্ডল বন্ধ করে দিয়েছি। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম। তাদের পা তাদের বিরুদ্ধে আমার সামনে সাক্ষী পেশ করবে। আজ বিচারের কাঠগড়া আমি আল্লাহ মানুষের মুখ সিলাই করে দিয়েছি। কেউ তার মুখে কথা বলতে পারবে না। দেখা যাবে বিচারের কাঠগড়ায় কার কত ক্ষমতা। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আজ আমি তাদের মুখ বন্ধ করে দিয়েছি। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম। তাদের বিরুদ্ধে আমার সামনে সাক্ষী পেশ করবে। বিমা কানু ইয়াকসিবুন। সারা জীবনে ভালো মন্দ যা কর্ম করেছে সব আমার সামনে বুঝিয়ে দিবে। আপনি আপনার হাত এবং পায়ের ব্যাপারে এই মুহূর্তেই সতর্কতা অবলম্বন করুন। মহান আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আরজুলুহুম ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আজ তাদের জিহ্বা তাদের বিরুদ্ধে কথা বলবে। আজ তাদের হাত তাদের বিরুদ্ধে কথা বলবে। আজ তাদের পা তাদের বিরুদ্ধে কথা বলবে। সব কর্ম আমার সামনে পেশ করে দিবে। শাহেদা আলাইহিম সামউহুম। তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান। আবসারুহুম। তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চক্ষু। জলুদুহুম। তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের গায়ের চামড়া। বড় জটিল ভাববার বিষয়। আমার কান আমার বিরুদ্ধে
সাক্ষী দিবে, আমার চক্ষু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার কান দিয়ে আমি কত ভালো মন্দ শুনলাম, আমার চক্ষু দিয়ে কত নগ্নতা দেখে নিজেকে খুশি করলাম, সব আমার বিরুদ্ধে বিচারের কাঠগড়াতে কথা বলবে। আমি আমার গায়ের চামড়াকে ভালোবেসে কতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি, এই চামড়া আমার বিরুদ্ধে কথা বলবে। সত্যিকারই দুঃখজনক ব্যাপার। বাহাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মধ্যস্থতায় তার দাদা হতে বর্ণনা করেন। তার দাদা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাআউয়ালু মান ইয়াসআলু আন আহাদিকুম ফাখিযুহু ওয়া কাফাহু। বিচারের কাঠগড়াতে সর্বপ্রথম মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে তার উরু, তার রান। বিচারের কাঠগড়াতে আপনার উরু, আপনার রান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এরপরে আপনার দুই হস্তদ্বয়। দুঃখিত, যে সময় আমরা ব্যাপক নারী পুরুষ উপস্থিত ছিলাম, সেই সময় মানুষকে এই কথাগুলি শোনানো প্রয়োজন ছিল। হেদায়েত হওয়ার কাজটি পরে, দাওয়াত দেওয়ার কাজটি আগে। কে বক্তব্য শুনে হেদায়েত হবে, কে হবে না, এই জিম্মেদারি কাউকে দেওয়া হয়নি। দাওয়াত দিতে হবে মানুষকে, এই জিম্মেদারি দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকা না থাকাই আমরা সময় সাপেক্ষে আপনাদের সামনে উপস্থিত হতে পারি না, এতে আপনারা মনে কিছু নেবেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমরা সকলে নবীর পাশে বসেছিলাম। ফাযাহিকা, তিনি হেসে উঠলেন। ফাকালা, তিনি বললেন, হাল তাদরুনা মিম্মা আযহাক, সঙ্গী সাথী বলতে পারো আমি কেন হাসছি? কালু আল্লাহ রাসূলুহু আলাম, সাহাবীগণ বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আমরা বলতে পারছি না আপনি যে কেন হাসছেন। আল্লাহর নবী বললেন, মিন মুজাদালাতিল আবদে রাব্বাহু, মানুষ তার প্রতিপালকের সাথে ঝগড়া লাগাবে, এই ঝগড়ার দৃশ্য, এই কথোপকথন হইচয়ের দৃশ্য দেখে আমার হাসি চলে আসলো। আল্লাহর নবী বলছেন, ফায়াকুল, মানুষ বিচারের কাঠগড়াতে বলবে, রব্বি আলাম তুজিরনি মিনাজ জুলমে, তুমি কি আমাকে বলনি আদম সন্তান তোমাকে বিচারের কাঠগড়াতে তোমার প্রতি অত্যাচার করব না? তুমি কি বলনি যে আমি আল্লাহ আদম সন্তানের উপরে অত্যাচার করব না? ফায়াকুল বালা, আল্লাহ বলবেন, হ্যাঁ আমি ঠিক বলেছি, আমি আদম সন্তানের প্রতি অত্যাচার করব না। ফায়াকুল, তখন মানুষ বিচারের কাঠগড়াতে বলবে, লা উজিজু ইল্লা শাহাদান মিন নাফসি, তাহলে শুনুন, বিচারের কাঠগড়াতে আমি নিজেই নিজের সাক্ষী, আমার বিরুদ্ধে কারো সাক্ষী গ্রহণ করব না। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, কাফা বিনাফসিকা আলাইকা হিসাবান, তুমি নিজেই আজকে তোমার জন্য যথেষ্ট, তোমার বিরুদ্ধে কেউ সাক্ষী দিবে না, তুমি নিজেই তোমার সাক্ষী। অবিল কিরামিল কাতিবিন শুহুদ, তবে এখানে আমার সম্মানিত কিছু লেখক ফেরেশতা উপস্থিত থাকবে। ফায়ুখতামু আলা ফিহে, তারপরে তার মুখখানকে বন্ধ করে দেওয়া হবে। ফায়ুকাল আরকানিহি, তার অঙ্গ প্রত্যঙ্গকে বলা হবে, আনতান্তে কি কথা বলো, ইনতে কি কথা বলো, হাত কথা বলো, পা কথা বলো, চামড়া কথা বলো, চক্ষু কথা বলো, এর বিরুদ্ধে কথা বলো। ফান্নাতাকা মা আমিলা বিহি ফি আমালিহি, তার চামড়া, তার চক্ষু, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার হাত, তার পা, তার বিরুদ্ধে টপ 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 করে কথা বলবে। বড় বেকায়দা, বড় জটিল। ফায়াকুল, তখন এই ব্যক্তি বলবে, ও দানলা, সরো তুমি এখান থেকে, তোমাকে আমি ভালোবেসেছিলাম, অকুন্ত নাজিল, তোমাকে আমি রক্ষা করার জন্য কত হইচই করেছি, তুমি আমার পা, তুমি
তোমার ব্যাপারে তোমার কেউ আমার চোখে ধাক্কা মেরেছে, কেউ আমার হাতে একটা লাঠি মেরেছে, আমি তার জন্য কত ঝগড়া করেছি। হাত, তুমি আমার বিরুদ্ধে কথা বলো, তোমার কারণে আমি ঝগড়া করেছি। পা, তুমি আমার বিরুদ্ধে কথা বলো, তোমার কারণে আমি ঝগড়া করেছি। চক্ষু, তুমি আমার বিরুদ্ধে কথা বলো, তোমার কারণে আমি ঝগড়া করেছি। তুমি দূর হও এখান থেকে। এ কথা বলে কি বাঁচতে পারবে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদুল মুমিন লিল হিসাবি ইয়াউমাল কিয়ামাহ, বিচারের কাঠগড়াতে মুমিনকে হিসাবের জন্য ডাকা হবে। ফায়ারিজু আলাইহা আমালহু, আল্লাহ তাআলা মুমিনের সব আমলকে তার সামনে পেশ করবেন। ফিমা বাইনাহু ওয়া বাইনাহু, আল্লাহর মাঝে এবং তার মাঝে, বা তার মাঝে ও তার কর্মের মাঝে, তার জীবনে যত কর্ম করেছে সব কর্ম তার সামনে পেশ করা হবে। ফায়া তারিফু, মুমিন সব আমল স্বীকার করে নিবে। ফায়াকুল, বলবে প্রতিপালক, আমিল তো হাজা ও আমিল তো হাজা, প্রতিপালক সত্যি আমি এই পাপ করেছি, সত্যি আমি এই অন্যায় করেছি। ফায়াগফিরুল্লাহু তাআলা যুনুবাহু, আল্লাহ তার পাপকে ক্ষমা করে দিবেন। ওয়ায়াস্তর মিনহা, সব পাপকে আল্লাহ ঢেকে নেবেন। ঢাকার কথাটি বলতে গিয়ে আল্লাহর নবী বলছেন, ফামিনাল্লাহর যে খালিকাতান তারা মিন তিলকা যুনুবে শায়ান, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন জীবজন্তু এই মুমিনের কোন পাপকে দেখতে পাবে না। সব আল্লাহ তার পাপকে ঢেকে লুকিয়ে দিবেন। মুমিন হয়ে বাঁচার চেষ্টা করি। ওয়াম্মাল মুনাফিকুল কাফির, যারা মুনাফিক কাফের, ফায়ুদালিল হিসাব ইয়াউমাল কিয়ামা, বিচারের কাঠগড়াতে তার বিচার করার জন্য তাকে ডাকা হবে। ফায়ারিজু আলাইহি আমালাহু, আল্লাহ তাআলা তার কর্মকে তার সামনে পেশ করবে। ফায়াজহাদুহু, তখনও বলবে জি না, আমি এসব পাপ করিনি। কাতাবা হাযাল মালাকু মালাম আমাল, আপনার এই ফেরেশতা আমার বিরুদ্ধে সবকিছু লিখেছে, আমি এই সব পাপ করিনি। দেখেন বিচারের কাঠগড়াতে আদম সন্তানের কথা। ফায়াকুলুল মালায়েকা, ওই সময়তে ফেরেশতাগণ বলবেন, আলাম তামাল কাযা ফি ইয়াউমিন কাযা ওয়া মাকানিন কাযা, কেন তুমি এই কাজ করনি, এই জায়গায় করনি, এই দিনে করনি? জায়গা লিখে রেখেছি, দিন উল্লেখ করে রেখেছি, কর্ম উল্লেখ করে রেখেছি। ফায়াকুলু, তখনও আদম সন্তান বলবে, ওয়াল্লাহি রাব্বি ওয়া ইজ্জাতি, তোমার মর্যাদার কসম করে বলছি আমি এসব পাপ করিনি, আপনার ফেরেশতা এগুলো লিখে রেখেছে। ফাখতেমা আলাইহি, তখন তার মুখ বন্ধ করে দিয়ে তার বিরুদ্ধে তার হাত এবং তার পাকে সাক্ষী স্বরূপ পেশ করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারা, আল্লাহর নবী একদিনে আয়াত পড়লেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটির উপরে যা কিছু ঘটেছে সব এই মাটি বিচারের কাঠগড়াতে বলে দিবে। আল্লাহর নবী বললেন, হাল তাদরুনা মা আখবারুহা, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো মাটি কথা বলবে, কথাটি কেমন? মাটি আমাদের বিরুদ্ধে কথা বলবে, এই কথা কেমন তোমরা কি বলতে পারো? তাআলা আল্লাহ রাসূলুহু আলাম, সাহাবীগণ বললেন, জিনা আল্লাহর নবী আমরা তা তো বলতে পারছি না, মাটি আমাদের বিরুদ্ধে কথা বলবে মানে? আল্লাহর নবী বললেন, শোনো, আখবারুহা, মাটির সংবাদ হচ্ছে, মাটির কথা হচ্ছে, তাশহাদু আলা আবদিন আও আমাতিন মা আমিলা ফিল আরজ, মাটি টকটক করে বলে দিবে কে কোথায় কোন কর্ম করেছে। অন্ধকারে কোনো পুরুষ যদি কোনো অন্যায় করে থাকে, লুকানো বিচারের কাঠগড়ায় যাবে না। কোনো নারী যদি কোনো অন্ধকারে পাপ করে থাকে, মোবাইলে যদি প্রেমের নোংরা গল্প করে থাকে, রক্ষা করতে পারবেন না, কেউ ঠেকাতে পারবে না। নিজ পাপের কর্ম মাটি বলবে, তাহলে মাটি আপনার বিরুদ্ধে হয়ে গেল, অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে, মাটিও আপনার বিরুদ্ধে। তাই তো আল্লাহর নবী বললেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা এই পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। বুঝলাম নারী না হয় মানুষকে পাপের দিকে ঠেলে নিয়ে যায়, নারী না হয় মানুষকে পাপের দিকে ঠেলে নিয়ে যায়। আল্লাহর নবী বলছেন, মা
তারাকতু বাদি ফিতনাতান আযারালাল জালিমিনান নিসায়ে, আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ভয়াবহ হতে পারে নারীদের চেয়ে। নারীরাই পুরুষের জন্য বেশি বড় ভয়াবহ বস্তু। নারীরাই পুরুষদেরকে পাপের দিকে টেনে নিয়ে যায়। আল্লাহর নবী বলছেন, ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে ধ্বংস করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আল্লাহর নবী বলছেন, ইন্নাল মারাতা তুকবেলু ফি সূরাতে শয়তান ওয়া তুদবিরু ফি সূরাতে শয়তান। মহিলারা শয়তানের আকৃতিতে আসে আর শয়তানের আকৃতিতে যায়। বহু জনগণ, বহু নারী পুরুষ, হয়তোবা আপনারা মনে করবেন তাহলে কি আল্লাহর নবী সকল নারীকে শয়তান বললেন? তা নয়। তা বলবেন কেন? দেখুন তো একটা বাক্য বুঝতে পারেন কিনা। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ওই দেখেন খাদিজা একটা তরকারির বাটি হাতে করে নিয়ে আসছে। ওই দেখেন খাদিজা একটা তরকারির বাটি হাতে করে নিয়ে আসছে। আসলেই আপনি বলেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আসলেই বলেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। আরো বলুন, খাদিজা তোমার জন্য একটা জান্নাত বরাদ্দ হয়েছে যাতে কোনো হইচই নেই। তাহলে বলুন তো, আল্লাহর নবী কি খাদিজাকেও বললেন যে নারীরা শয়তানের আকৃতিতে আসে আর শয়তানের আকৃতিতে যায়? যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে জনগণকে পাপী করে চলেছে, নারীদের লজ্জাবোধ থাকা উচিত ছিল। যত নারী উপস্থিত তাদেরকে বিনীত অনুরোধ করে বলছি, আপনার লজ্জাবোধ আমরা আন্তরিকভাবে কামনা করি। আপনি আপনার রূপ চেহারা দেখিয়ে জাতিকে পাপী করবেন, যুবকদের পাপী করবেন, তা আদৌ ঠিক নয়। নিজেকে সংশোধন করুন। মনে রাখবেন, 10,000 মানুষ যদি আপনাকে দেখে থাকে, 10,000 মানুষে যত পাপ করেছে আপনি একাই তত পাপ করেছেন। আপনি একাই তত পাপ করেছেন, আপনার পিতা একাই তত পাপ করেছে, বা আপনার স্বামী একাই তত পাপ করেছে। 10,000 মানুষকে এই পাপের জবাব দিতে হবে। এই পাপের জবাব আপনাকে একাই দিতে হবে। এই পাপের জবাব আপনার স্বামীকেও দিতে হবে। আপনি জাতিকে ক্ষতি করলেন, জাতির ক্ষতি করলেন, স্বামীরও ক্ষতি করলেন, বাপেরও ক্ষতি করলেন। বলছিলাম, আল্লাহর নবী বললেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, ওরা বিপদজনক বস্তু। আর এই পৃথিবী জড় পদার্থ বস্তু, এতে থেকে বেঁচে থাকো। আরে পৃথিবী জড় বস্তু, আমি এতে থেকে বাঁচবো কেন? জি, পৃথিবী আপনার বিরুদ্ধে কথা বলবে, সেই দিন আপনি কি করে বাঁচবেন? অঙ্গ প্রত্যঙ্গ বিরুদ্ধে চলে গেল, মাটিও বিরুদ্ধে চলে গেল। এবার মহান আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষে যা করেছে, মানুষে যা বলেছে সব লিখে রেখেছি। মানুষে যা করেছে, মানুষে যা বলেছে সব লিখে রেখেছি। বিচারের কাঠগড়াতে আমি বলবো, ইকরা কাফা বিনাফসিক, তুমি তোমার কর্মকে পড়ে দেখো। তুমি কি করেছো সব তোমার কর্ম আমি লিখে রেখেছি। তুমি তোমার বই পড়ে তোমার কর্মকে খুঁজে বের করে নাও, তাহলে দলিল আমার সামনে পেশ করা হবে আমি অপরাধী বলে। শুধু কি লিখিত পেশ করা হবে? মহান আল্লাহ বলেন, মিসকালা যারাতিন খাইরান ইয়ারা মিসকালা যারাতিন শাররান ইয়ারা। কেউ যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সরিষার সমান পাপ করে থাকে, তাহলে তার সামনে এইভাবে ঝকঝক করে টকটক করে আয়নার মতো তুলে ধরা হবে। কোটি মানুষের সামনে আপনি আপনার পাপ দেখতে পাবেন, লাখো মানুষ আপনার পাপ দেখতে পাবে। তাহলে আল্লাহ চোখের সামনে তুলে ধরলেন আমাকে অপমান করার জন্য, খাতাতে তুলে ধরলেন আমাকে অপমান করার জন্য, মাটি আমার বিরুদ্ধে কথা বলছে আমাকে অপমান করার জন্য, আমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলছে আমাকে অপমান করার জন্য। আপনি বাঁচার পথ বের করুন, কি করে বাঁচবেন? অবশ্য দুনিয়াতেও মানুষের অঙ্গ কথা বলে। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআত, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাকাল্লামাস সিবা, হাত্তা তাকাল্লামাস সিবা ওয়াল ইনসা, যতদিন পর্যন্ত পশু প্রাণী গরু ছাগল মানুষের সাথে কথা না বলছে। গরু কথা বলবে, মানুষ কথা বুঝবে, জটিল কথা। ওয়া হাত্তা তাকাল্লামার রাজুলা উযবাতু রাসি উযবাতু সাউতিহি ওয়া সিরাকুন আলিহি, মানুষের সাথে কথা বলবে তার হাতের চাবুক লাঠি,
মানুষের সাথে কথা বলবে তার পায়ের জুতার ফিতে। আশ্চর্য! গরু কথা বলবে আপনার সাথে, আপনি গরুর কথা বুঝবেন। পায়ের স্যান্ডেল কথা বলবে, আপনি কথা বুঝবেন। হাতের ছড়ি আপনার সাথে কথা বলবে, আপনি কথা বুঝবেন। আল্লাহর নবী বলছেন, ওয়া ইউখবিরুহু ফাখিযুহু মা আহাদাসা আহলুহু বাদাহু। আপনি বাড়ি থেকে চলে গেছেন, আপনার স্ত্রী মোবাইলে কার কার সাথে কথা বলেছে, আপনি বাড়ি আসলেই আপনার উরু রান টপ টপ করে কথা বলবে, আপনার স্ত্রী আপনার অনুপস্থিতিতে এই অন্যায় করেছে। দুনিয়াতে আপনার উরু রান কথা বলছে, দুনিয়াতেই যদি আপনার উরু রান কথা বলে, তাহলে বিচারের কাঠগড়াতে বলাই স্বাভাবিক। অসম্ভবের কি আছে? এমনিতেই অনেক সময় জড় বস্তুও কথা বলে। লা তাকুমুস সাত, কিয়ামত কায়েম হবে না অতদিন পর্যন্ত, হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদিয়্যা, যতদিন পর্যন্ত মুসলমানেরা ইহুদির সাথে যুদ্ধ না করছে। ফায়াকতুলুহুল মুসলিমুনা, মুসলমানেরা ইহুদিদেরকে হত্যা করবে। ফায়াকতাবিল ইহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারে ওয়াশ শাজারে, সেই দিন যুদ্ধে ইহুদি খ্রিস্টান পাহাড়ের আড়ে এবং পাথরের আড়ে লুকাবে। ফায়াকুলুল হাজার ওয়া শাজারু, পাহাড় এবং পাথর বলবে, ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম, হে আল্লাহর বান্দা, হে মুসলমান, হাজাল ইহুদিয়্যু, এই যে ইহুদি আমার পাশে লুকিয়ে আছে, ফাতাল ফাকতুলহু, তুমি এখানে আসো কথা বলো। ইল্লাল গারকাত, আল্লাহর নবী বলছেন, তবে বাবলা গাছ এক ধরনের বৃক্ষ আছে, এই বৃক্ষ কথা বলবে না। হাজিহি মিন শাজারাতিল ইয়াহুদিয়্যা, এ হচ্ছে ইহুদিদের গাছ। আল্লাহু আলাম। এ হাদিসের তরজমা, এ হাদিসের অনুবাদ আপনাদেরকে বোঝাতে অক্ষম। আল্লাহর নবী কিভাবে কথা বললেন, এটা ইহুদিদের গাছ, গাছে ইহুদিদের খ্রিস্টানদের লুকিয়ে রাখবে, আর বাকি গাছ বৃক্ষ তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে ধরিয়ে দিবে, আর এই গাছ কথা বলবে না। এর ব্যাখ্যা আপনাদের কি দিয়ে বুঝাই? বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিন মুসলিমিন ইল্লা সায়াতাকাল্লামুহু রাব্বুহু, প্রত্যেক মানুষের সাথে বিচারের কাঠগড়াতে আল্লাহর মুখামুখি কথা হবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, দুইজনের মধ্যে কোনো দোভাষী থাকবে না। এমনিতে হাত অঙ্গ প্রত্যঙ্গ বিরুদ্ধে আছে, মাটি বিরুদ্ধে আছে, দলিল পত্র সব বিরুদ্ধে আছে, বড় বিপাকে পড়ে আছি। এরপরে আল্লাহর নবী বলছেন, সেই দিন বিচারের কাঠগড়াতে মানুষ এবং তার সৃষ্টিকর্তা আল্লাহ মুখামুখি কথা হবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, দুইজনের মধ্যে কোনো দোভাষী থাকবে না। ওয়ালা হিজাবুন ইহজাবুহু, কোনো আড়ও থাকবে না। এইভাবে দুইজনের মধ্যে আড় হবে এই কথাও নয়, আল্লাহর নবী বলছেন কোনো আড় থাকবে না, একেবারে মুখামুখি। বিচারের কাঠগড়ায় এটা একটা পরিস্থিতি। আল্লাহর নবী বলছেন, বান্দা এবং আল্লাহর মাঝে কোনো আর থাকবে না, বড় বিপাকে থাকবে সেই দিন মানুষ। ফায়ানজুরু আইমানা মিনহু, বিপাকে পড়ে ডান দিকে তাকিয়ে দেখবে বাঁচার কোনো পথ আছে নাকি। ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি, ডান দিকে তাকালেই দেখবে তার সব ওই কর্ম একেবারে বিস্তার হয়ে আছে। গভীর রাতে কোন পাপ করেছে, কোথায় চুরি করেছে, কোথায় ডাকাতি করেছে, কার জমি দখল করেছে, সব ডান দিকে দাঁড়িয়ে আছে। কি দিয়ে আপনাকে আমি এই জটিল পরিস্থিতি বুঝাই? কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক অনেক বেশি জটিল। কিয়ামত যত জটিল, জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি জটিল। দুঃখিত, আপনাকে আমি কি দিয়ে বুঝাই এই পরিস্থিতি? কিয়ামতের এই পরিস্থিতি কত জটিল। ওয়ায়ানজুরু আসআমা মিনহু, এরপরে বাম দিকে লক্ষ্য করে দেখবে এটা বড় বিপদের পরিস্থিতি। ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি, সে বাম দিকেও দেখবে তার সব কর্ম যা জীবনে করেছে ভালো মন্দ সব দাঁড়িয়ে আছে। সুম্মা ইয়ানজুরু বাইনা ইয়াদাইহি, তারপর সামনাসামনি তাকিয়ে দেখবে, যেই সামনে আল্লাহ রয়েছেন সামনের দিকে তাকিয়ে দেখবে ফালা ইয়ারা ইল্লান নার, সামনের দিকে তাকিয়ে দেখবে জাহান্নাম। আল্লাহর নবী বললেন, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, সঙ্গী সাথী, দেশবাসী, পৃথিবীর সকল মানুষ,
তোমরা খেজুরের ছালের সমান হলেও জাহান্নাম থেকে বাঁচো। সঙ্গী সাথী, তোমরা খেজুরের ছালের সমান হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম বড় জটিল, জাহান্নাম বড় কঠিন। পরিস্থিতি যখন উল্টে যায় তখন আপনার অনুকূলে কেউ থাকে না। আপনাকে আমি বুঝাতে পারবো না কিয়ামতের মাঠ কত জটিল, যখন সবে আপনার বিরুদ্ধে চলে যাবে। আগামীকাল যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, সময় যদি অনুকূলে থাকে, তাহলে আপনাকে কিয়ামতের দুর্বিসন্ধি সময়, বিভীষিকা ও জটিলতা সম্পর্কে এক সংক্ষিপ্ত সুন্দর তথ্যবহল বিবরণের চেষ্টা করব। মানুষের পাপের কারণেই পরিস্থিতি উল্টে যায়, এমনকি মানুষের আকার আকৃতিও উল্টে যায়। একটু দেখুন, আপনি নিজের পরিস্থিতি পরিবর্তন করুন। আল্লাহর নবী বলছেন, লা ইয়াসরাবান্না মিন উম্মতি আল খামরা, আমার উম্মত মদ নেশাদার দ্রব্য পান করবে। ওয়াইসাম্মুনাহা বিইসমে গায়রিহা, তবে তারা মদ বলে তা পান করবে না। পরের বাক্য শুনুন, আল্লাহর নবী বলছেন, ওয়াইজাফালা রউসিহিম বিল মাযিফাল মুগান্নিয়াত, ওই সময়তে নেতাদেরকে সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে এবং গায়িকা দিয়ে। ওই সময়তে নেতাদেরকে সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে ও গায়িকা দিয়ে। এরপরে আল্লাহর নবী বলছেন যে ফায়াকসিফুল্লাহু বিহিম আল আরজা, ওই সময়তে আল্লাহ পৃথিবীতে ভূমিকম্প বেশি করে দিবেন। এরপরে আল্লাহর নবী বলছেন, ওয়ায়াজআলুহুম মিনাল কিরদাতি ওয়াল খানাজির, ওই সময়তে মানুষকে বানর এবং শূকরে পরিবর্তন করবেন। এক শ্রেণীর নেশাদার দ্রব্য পানকারীকে আল্লাহ শূকর ও বানরে পরিবর্তন করবেন। এটাই হচ্ছে তার পরিস্থিতি ও কর্মের ফল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউবাইয়াতান্না কওমুন মিন উম্মতি মিন আকলিন ওয়া শুরবিন ওয়া লাহাবিন, আমার উম্মত ব্যস্ত থাকবে খাদ্য নিয়ে, আমার উম্মত ব্যস্ত থাকবে পানীয় নিয়ে, আমার উম্মত রাতে ব্যস্ত থাকবে গায়িকা বাদ্যযন্ত্র নারীদের নিয়ে। এই সময়তে ফায়ুসবেউ, সকাল করবে কিরদাতন ওয়া খানাজির, শূকর এবং বানর হয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের কিছু লোক শূকর এবং বানর না হচ্ছে। কারণ হচ্ছে তারা নেশাদার দ্রব্য পান করবে, তারা জিনাকে বৈধ মনে করে নিবে, তারা বাদ্যযন্ত্রকে নির্দ্বিধায় ব্যবহার করবে। আমরা যত মানুষ আছি সবাই বাড়িতে প্রায় বাদ্যযন্ত্র রাখি, টিভি ভিসিআর রাখি, রেডিও রাখি, আর সবাই মেয়েদের নাচ গান দেখতে অভ্যস্ত। হে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, আজকের এই ঘুমন্ত পরিবেশে আপনাদের আমি বিনীত অনুরোধ করে বলছি, বিচারের কাঠগড়াতে যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে চলে যায় তাহলে আপনি টিকতে পারবেন না। অতএব শ্বাস বন্ধ হওয়ার আগে পাপ ঠেকানোর চেষ্টা করুন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন এই পাপকে ঠেকানো যাবে না। পাপ আপনার সঠিক বিচার করে ছেড়ে দিবে। অতএব বিচারের কাঠগড়াতে আপনার অঙ্গ প্রত্যঙ্গ যেন আপনার বিরুদ্ধে না যায়, এই জন্য এই মুহূর্তেই এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। অনুতপ্ত সহকারে বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত, তোমার রহমতের আশাধারী হয়ে বলছি, এই বৈঠকে যত নারী উপস্থিত হয়েছে তাদেরকে তুমি ইসলামী পোশাক পরে তোমার রাসূলের পদ্ধতি অনুপাতে চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যত পুরুষ উপস্থিত হয়েছে তুমি তাদেরকে তাদের অন্তর পরিষ্কার করে তোমার রাসূলের পদ্ধতি অনুপাতে চলার তৌফিক দান করো। আল্লাহ মানুষের অন্তরকে পরিষ্কার করে, যেহেতু এই সংগঠন হচ্ছে একমাত্র ওই সংগঠন
যেই সংগঠন, যেই নীতি মানুষের তৈরি নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতি হচ্ছে আহলে হাদিস আন্দোলনের নীতি। মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই আহলে হাদিস। পৃথিবীর যেখানে যারা আছে, মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই হচ্ছে আহলে হাদিস। অতএব এই একটা কোরআন এবং সহিহ হাদিসের সংগঠন, আল্লাহ তুমি এটা কবুল করো। মানুষের অন্তরে যেই কুটিলতা ঢুকেছে তুমি তা দূর করে দাও। মানুষের মধ্যে যদি কোনো বিভক্তির কিছু দেখা যায়, তোমার অনেক বড় দয়া, তোমার অনেক রহমত আছে, তুমি অশেষ দয়া দিয়ে, অশেষ রহমত দিয়ে মানুষের অন্তরের কুটিলতা দূর করে দিয়ে পরস্পরে ভ্রাতৃত্ব ভাব বজায় রেখে এদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার, সামনের দিকে চলার সুযোগ দান করো, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, এই শতাব্দীতে ধর্মের নামে বহু মানুষই ভুল ধর্ম ছড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এখানে জাতিকে কোরআন এবং সহিহ হাদিসের একটা চূড়ান্ত সঠিক নীতি দিতে চাই। শুনুন, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। এতে বিশ্বাসী, ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করব না। অতএব উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোনকে, বিশ্বের নারী পুরুষকে, আপনাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে সকলের নিকট বিনীত অনুরোধ করে বলছি, আপনারা আসুন আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে এসে মাননীয় মোহতারাম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালেব একজন মানুষ, আমাদের পছন্দনীয় মানুষ। তার যদি আপনার কাছে কিছু ত্রুটি বলে মনে হয়, পরামর্শ দিয়ে আসেন, এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই মর্মে আপনার সবচেয়ে বেশি যেটা সহযোগী সেটা আপনার সামনে পেশ করে যাচ্ছি, সেটা হচ্ছে আত-তাহরিক পত্রিকা। সবাইকেই পড়তে হবে, যত আত্মীয় স্বজন আছে সবার বাড়ি পৌঁছানোর চেষ্টা করতে হবে। আমির জামাতের সলাতুর রাসূল বইটি আমরা তদন্ত করেছি, যত নামাজ শিক্ষা বই আছে তার মধ্যে এটাই গুরুত্বপূর্ণ বই। এই বইটি পড়ার চেষ্টা করুন। আমি বলে আসছি আপনাদেরকে, আব্দুল্লাহ বিন ফজল সাহেব 2 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত বক্তব্য রাখতেন। তিনি চলে গেছেন। আমরা অত বিদ্যাও রাখি না, অত বক্তব্য দিতে পারি না। তবে এটা আমার মনে বলছে, এটাই সত্য যে জাতির কাছে চূড়ান্ত সঠিক ধর্ম পৌঁছার পূর্বেই জাতির কাছ থেকে বিদায় নিতে হবে। এটা আমার বোঝা হয়ে গেছে। অল্প বিদ্যা অর্জন করে এসে দেখলাম জাতি 3 ভাগে বিভক্ত। একগুলির নাম হিন্দু, তারা আমাদের কথা মানবে না। একগুলির নাম ইহুদি খ্রিস্টান, ওরা আমাদের মানি শত্রু। একগুলির নাম মুসলমান, এরা আবার 2 ভাগে বিভক্ত। একগুলির নাম মাঝহাবি, একগুলির নাম অমাঝহাবি। আমাদের মূল্যায়ন করতে চায় না। যারা মাঝহাব মানে না তারা খুবই কম। এরপরেও তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, বিভক্তি লক্ষ্য করা যায়, যাতে একজন আরেকজনের প্রতি ভ্রাতৃত্ব ভাব উঠিয়ে নিচ্ছে। কেমনে জাতির কাছে আসল সঠিক ধর্ম পৌঁছাবো? যাদের হাতে টিভি চ্যানেল রয়েছে, যাদের হাতে মিডিয়া রয়েছে, প্রেস যাদের হাতে, টাকা যাদের হাতে, মিডিয়া যাদের হাতে, তারা 2 খান ফতোয়া দিলে 1.5 খান ভুল হয়, তবুও সবকিছু তাদের হাতে। আমরা একেবারেই শূন্য অবস্থায় দাঁড়িয়ে আছি। আপনারা আপনাদের সাথীদেরকে, সঙ্গীদেরকে, দেশবাসীকে বলে একটু আগ্রহী করে এই সংগঠনের দিকে আগিয়ে নিয়েছে। আহলে হাদিস আন্দোলন কোনো নীতির নাম নয়। আহলে হাদিস আন্দোলন কোনো একটা মানুষের রচিত পদ্ধতি ও পন্থার নাম নয়। মনে রাখবেন, কোরআন এবং সহিহ হাদিস যেটা, সেটাই আহলে হাদিস। আহলে হাদিস কোনো বৈশিষ্ট্য নয়, আহলে হাদিস কোনো মতামত নয়। আহলে হাদিস বলতে কোরআন এবং সহিহ হাদিস যেটা বোঝায় সেটাই। অতএব একে কোনো মাঝহাব মনে করিয়েন না। এই বই দুটি পড়ার চেষ্টা করুন। আমি খাকসার চিরদিন হয়তো বা থাকবো না। আমিও মোহতারাম আমির জামাতের সাথে থেকে টুটাফাটা ভাঙাচোরা 2-1টা কিছু লেখার চেষ্টা করি। আমি চলে গেলে যেন এইগুলো কেউ পড়লে একটু যদি হক পথে আসে। তার সবচেয়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করি আদর্শ পরিবার বইটি নিয়ে গিয়ে আপনার স্ত্রীকে অন্তত 10 বার পড়াবেন। আদর্শ পরিবার শুরু থেকে শেষ পর্যন্ত। আদর্শ নারী পড়ান। কে বড় ক্ষতিগ্রস্ত পড়ান। 1 লাইন পড়ালে পাপ বুঝতে পারবেন। কে বড় লাভবান পড়ান। 1 লাইন পড়ালেই আপনি আপনার স্ত্রী লাভ বুঝতে পারবে। কতটি হাত তুলে দোয়া করার হাদিস আছে, তার জন্য আইনে রাসূল দোয়া অধ্যায় পেশ করেছি। মরণ একদিন আসবেই। আমার শ্বশুর বৃদ্ধ মানুষ, অনেকখানি পথ আমাকে আগিয়ে দিতেন। আমি দেখে ভাবতাম বৃদ্ধ মানুষ আমাকে মূল্যায়ন করেন, একদিন চলে যাবেন, থাকবেন না। চলে গেলেন, আমি কলমে হাত দিলাম। আমার পিতা আমার কাজ শেষ হতে হতেই চলে গেল। আপনার কাছে আমি আন্তরিকভাবে বলছি, তাদের অনেক বড় অবদান আছে। আমি
আপনাদের কাছে ভাঙাচোরা কিছু দিন প্রচার করি হিসাবে আপনাদের কাছে আমার আন্তরিক এক দোয়ার দাবি, আপনারা আমার পিতার জন্য একটু, আমার শ্বশুরের জন্য একটু আন্তরিকভাবে দোয়া করিয়েন। আল্লাহ যেন তাদের কবরের শাস্তি মাফ করে, তাদের কবরকে উজ্জ্বল করে, তাদের কবর প্রশস্ত করে। মরণ একদিন আসবেই, এই বইটা যাওয়ার সময়তে সংগ্রহ করিয়েন, আপনাদের জন্য ভালো হবে। বক্তা শ্রোতার পরিচয় বই যদি থাকে তাহলে নিয়ে যায়েন। আর আজকে হয়তো বা দিতে পারলাম না, আগামীকাল দিতে পারবো কি না চেষ্টা করিয়েন, খোঁজ নিয়েন। তাফসির কি মিথ্যে হতে পারে? তাফসির মাহফিলকে লক্ষ্য করে, দেশের মুফাসসিরকে লক্ষ্য করে বইটি পেশ করেছি। 160 পৃষ্ঠার তাফসির কি মিথ্যা হতে পারে? দেখিয়েন, খুঁজে যদি পাওয়া যায় তাহলে নিয়ে যাওয়ার চেষ্টা করিয়েন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আপনাদেরকে রাসূলের পদ্ধতি অনুপাতে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সংগঠনের বইগুলি পড়ে, বিশেষভাবে আত্মাহারিক পত্রিকা পড়ে আমাদের সাথে যোগাযোগ রেখে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুপাতে চলার তৌফিক দান করো। এ দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।